কি হয়েছে ক্যাপসিকাম? পোকা লেগে গেছে না, ধরে না কই এই তো লাল হয়ে একটা লাল হয়ে পেড়ে নিবে এগুলো, সোনা দিয়েতে দিয়ে দিই। কারি পাতা তুলে নাও কটা, হ্যাঁ কারি পাতা তুলে নাও। জলের জন্য গাছগুলো আপু কাপু করছিল। হয়ে গেছে? আজকে কিন্তু তোমাদের কাছে আমি একদম সকাল থেকে আসছি না, একটু দেরি করেই আসছি। আসলে সকালের কাজকর্ম সবই হয়ে গেছে, তারপরে পুজোও দিয়ে দিয়েছি ঠাকুরের। আর এই যে তারপরে চলে গিয়েছিলাম ছাদে। তো ছাদে গেলাম, ওখানে তো সোনার বাবা গাছে জলগুলো দিচ্ছিল, আর আমিও কিছুটা পুদিনা পাতা নিয়ে আসলাম আমের চাটনিতে দেবো বলে। আজকে আমের চাটনি করব, আর তাতে পুদিনা পাতা দিলে বেশ ভালো লাগে খেতে। এমনিতেই প্রচণ্ড গরম পড়েছে, আর পুদিনা পাতাটা খাওয়া খুবই ভালো। নিয়ে চলে আসলাম পুদিনা পাতা, তারপরে এসে সবার আগে দুধটা গরম করে নিলাম, কারণ চিকেন হবে। তারপরে দুধটা তো আর ওই গ্যাসে গরম করব না, তাই ফার্স্টেই গরম করে নিলাম। আর এই যে চিকেনটা করছি, চিকেনটা আমার কষানো হয়ে গেছে, কিছুক্ষণ পরেই দেখছি সেদ্ধও হয়ে গেছে। আর বেশি ঝোল আজকে করি না, একটু মাখা মাখাই করেছি। আর এই যে গরম মশলাটাও দিয়ে দিয়েছি, তার আগে আলুটাও দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো এদিকে আমার আমের চাটনিটাও করা হয়ে গেল। তারপরে নিম বেগুন করছি, একটু নিম পাতা আর বেগুন দিয়ে ভেজে নিয়েছি। আজকে আর বেশি কিছু করছি না। আর এই দেখো পুদিনা পাতাটা যে নিয়ে আসছিলাম, আর এইটা কিন্তু জলে ভালো করে ধুয়ে নিলাম। জলে ধুয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু বেটে ওই আমের চাটনিটা দিয়ে দেব। দারুণ লাগে খেতে, তোমরাও খেয়ে দেখবে, বেশ ভালো লাগবে। এদিকে নিয়ে এসেছে সোনার বাবা তরমুজ। তরমুজটা বেশ কিন্তু বড়, খাবো বলছিলাম বলে আজকে বাজার গিয়েছিল, নিয়ে এসেছে। আর এই যে বাজার থেকে সবজিও কিছু নিয়ে এসেছে, এগুলো জলে ঝরতে দিয়েছি। আর এদিকে আমার সব কিছু খাবার রেডি হয়ে গেছে। সোনার বাবাকে ভাত দিয়ে দিলাম টেবিলে, আবার তরকারিগুলো আনতে গেলাম। ভাতটা আগে প্রথমে তরকারি বলতে আজকে তো দেখলে বেশি কিছু করি না, মাংস করেছি আর ওই যে আমের চাটনি করেছি পুদিনা পাতা দিয়ে, আর নিম বেগুন ভেজেছি। আর বেশি কিছু করি না তো এইগুলো। আর এই দেখো ভাত খেতেও বসে পড়বে। আর মাংসটা একটু আলাদা আলাদা করে রেখেছি, রাতের একটু আলাদা জায়গায় তুলে রেখেছি, আর দিনের বেলার জন্য আলাদা। আর এখানে আছে দই, টক দই, এইটা বাড়িতেই বসিয়েছিলাম। তো সোনার বাবার তো খাওয়া হয়ে গেছে, ও চলে গেছে। আর এই যে আমিও খেয়ে নিলাম, সোনাও খেয়ে নিয়েছে। আর এই যে তারপরে রাত হয়ে গেছে, রাতের বেলা ভাবছিলাম কি বানাবো। তো কতকগুলো রাঙা আলু মানে মিষ্টি আলু ছিল, সেই মিষ্টি আলুগুলোই ভাবছিলাম কবে থেকেই যে একটু পরোটা যদি বানিয়ে নেওয়া যায়। সোনার বাবাও বলছিল যে পরোটাটা বানিয়ে নাও, বেশ ভালো লাগে খেতে। আজকে ভাবলাম তাহলে তাই করি। প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এই যে আজকে কিন্তু ময়দা দিয়েই করছি, ময়দা দিয়ে যেমন ময়দা মাখানো হয় সেই রকম ওই আলুগুলো দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এই যে তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, বেশ নরম হয়ে গেছে। একটু তার সাথে ময়দার সাথে তেলও দিয়েছিলাম যাতে নরম বেলে নেব। এবারে বেলা বলতে যে যেমন শেপে করে, আমি তো পরোটার শেপেই আজকে করব। আর এই যে প্রথমে তেল দিয়ে দিলাম, তারপরে লেচিগুলো আস্তে আস্তে বেলে নিচ্ছি। বেশি করব না, যতগুলো লাগবে রাত্রিবেলা ততগুলোই করব, তারপরে যা থাকবে। আর এই মিষ্টি আলুর পরোটা আমাদের প্রায় মাঝের মধ্যে হয়, বেশ ভালো লাগে। আগে ছোটোবেলায় দেখতাম নিজেদের জমিতেই রাঙা আলু মানে মিষ্টি আলু আর কি, ওইগুলো চাষ হতো। এখন আর হয় না, এখন আমাদেরকে কিনেই কিন্তু খেতে হয়, বেশিরভাগ জিনিসই তো কিনেই খেতে হয়। তারপরে বলো ছাদে আর কতটুকু চাষ করা যাবে, তাই না? যেটুকু চাষ করা হয় সেইটুকুই খাওয়া হয়, তাও ভালোই লাগে বেশ। আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে তো আমার পরোটাগুলো সব বেলাও হয়ে গেছে। আর এই যে এখানে কিন্তু বানিয়ে নিচ্ছি এবারে। পরোটাগুলো বানানো হয়ে গেছে, তারপরে এই যে চিকেনটা আলাদা করে জায়গায় রেখেছিলাম বলে দেখতে বেশ সুন্দর লাগছে, না হলে না সেই ঘাঁটাঘাঁটি হয়ে যায় এক জায়গায় রাখলে।
যাই হোক, এই যে এবার বাটিতে সব নিয়ে নিচ্ছি। আর আজকে তো শ্বশুর শাশুড়ি কেউ নেই বাড়িতে, সবাই একটু বাইরে বেরিয়েছে, বাড়িতে এখন নেই, বেশ কদিন হলো। আর আমরা মাত্র তিনজন, এই তিনজনের জন্য রেডি করে নিচ্ছি। তো আমাদের তো এইভাবে খাওয়া দাওয়া হলো, আর বেশ ভালো লাগলো। এরকম কষা মাংসর সাথে আর রাঙা আলুর পরোটা খাবে, দেখবে দারুণ লাগে খেতে। পরোটাগুলো খুব নরম হয়েছিল, রাঙা আলু দিয়ে বানিয়েছিলাম। এমনি পরোটার থেকেও দেখলাম যে রাঙা আলু দিয়ে বানাতে বেশি নরম হয়েছে। আর এখানে কষা মাংসটাও বেশ ঝাল ঝাল ছিল, দারুণ লাগছিল খেতে। ঝাল ঝাল বলতে আমরা মিডিয়াম ঝালটাই খাই, খুব একটা ঝালও খাই না, আর খুব একটা একদম আঝালাও খাই না, তো মিডিয়ামটাই খাই। আর শরীর টরীর খারাপ করলে তখন একদমই কম ঝাল খাই। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি দিনে। তোমরা সবাই আমার পাশে থেকো। টাটা সবাইকে।